নমস্কার, আসসালামু আলাইকুম। আমি জামিরুল ইসলাম। আমার ছোট্ট একটি চ্যানেল দেখতেছেন, সেটা রাহেনা সফর জেটি। তো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব সেই এক্সিট পোল, যে এক্সিট পোলে ভিত্তি করে আমরা অনেক জায়গায় মস্তানি এবং অনেক কিছু বিষয়ে আলোচনা করছি। তো বিষয়টি হলো, আগে ভাগেই মানুষকে ধমকি, মানুষের সঙ্গে কথাবার্তা না বলাটাই ভালো। তো মেন সমস্যা হচ্ছে যে আমরা আমাদের রাজ্যের কতটুক কোন পার্টি কতটুকু সিট দখল করলো। তো নাম্বার ওয়ান, আমাদের পশ্চিমবাংলায় আছে টিএমসি পার্টি। সেই টিএমসি পার্টির দখলে দেখতেছি 31টি সিট, আর বাকিটি বিজেপি এবং অন্যান্যদের। কিন্তু কেন্দ্রের বিষয়টি আবার আলাদা। কেন্দ্রে দেখা যাচ্ছে যে বিজেপির সিট প্রায় 290টি, আর টিএমসি সিট, কংগ্রেসের সিট মানে জোট পাচ্ছে প্রায় 235টি, আর আদার্স 18টি। সে বিষয়টি আলাদা। বিষয় হলো যে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে বা প্রধানমন্ত্রী কে হবে এখনও পর্যন্ত বোঝা মুশকিল। কালকের থেকে হবে সে যাত্রা। সেরকম হলে আজকেই তারা বৈঠক করতে পারে, কিন্তু আজকে বৈঠক মনে হবে না, কারণ আজকে ফলাফল এখনও আসেনি। এখন বাজে রাত 8টা। তো বিষয় হলো, ফলাফলের দিকে আমরা যাব না। আপনাদেরকে আমি কিছু স্কিমে দিচ্ছি, দেখো। সেটা হলো মহুয়া মিত্র। মহুয়া মিত্র একজন টিএমসির যাবতীয় নেতা, এবং তার কণ্ঠের যে ভাষা এবং কণ্ঠের যে জ্ঞান বা কণ্ঠে যে দাপট, যেভাবে তিনি গিয়ে সংসদে মানুষকে বলে এবং সবাইকে ভীতু বানিয়ে দেয়। সে আবার গেল কেন্দ্রে, এখন গিয়ে তার যে যোদ্ধার ভাষণ সবাইকে আবার শুনতে হবে। কেউ আবার মহুয়া মিত্র সম্বন্ধে অনেক কিছু বলে, কিন্তু আমি আর কি বলবো আপনাদের, আপনারা মহুয়া মিত্রকে ভালো করে চেনেন। দ্বিতীয়ত হচ্ছে, একজনকে দেখে খুবই কষ্ট এবং দুঃখ লেগে গেছে আমার। তিনি হয়েছে কংগ্রেসের দাপরীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি অনেক দিন পরে হারলেন, কিন্তু তিনি দুঃখ প্রকাশ করতেছেন না। তার কারণ হচ্ছে যে জিত হার আছে, কিন্তু আবার তিনি দায়ী করতেছেন মমতা ব্যানার্জিকে, যে তিনি বাইরের একটা লোককে সেই জায়গায় আনিয়ে দাঁড়িয়ে দিয়ে মানে তার সিটটাকে দখল করে নিল। সে বিষয়ে আলাদা, কে জিতবে কে হারবে সে বিষয়ে যে দাঁড়িয়েছে সেই জানে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একজন ভালো নেতৃত্ব ছিলেন, তিনি একজন ভালো নেতা, তিনি একজন উন্নয়নমূলক একটি লোক। তিনি হারছেন, খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, হার জিত আছেই। এবং আমি দেখতেছি টিএমসির যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও রেকর্ডভাবে জিতলেন। তিনি মোদিকে হ্যাটট্রিক দেখাই দিলেন। দেখুন স্ক্রিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কী বলছিলেন। কিন্তু সবচেয়ে বিষয় আর সবচেয়ে হাস্যজনক ঘটনা হলো যে সন্দেশখালিতে আমি জানি যে টিএমসি যে হারবে সেটা অনিবার্য, কিন্তু তার উল্টোটি হয়ে গেল। সন্দেশখালিতে টিএমসি এত হারে জয় করছে যে বোঝার মতো না। মানে সন্দেশখালিটা একদম খুবই তাৎপর্যপূর্ণ একটি এলাকা হয়ে গেছেন টিএমসির জন্য। যাই হোক, অল ইন্ডিয়া কংগ্রেস তিনি আবার কি বলতেছেন দেখুন স্ক্রিনে। সাংবাদিক বৈঠকের দাবি কংগ্রেসের, এবং সবচেয়ে বিষয় হলো যে কিছু মিম, কিছু ছবি পোস্ট করতেছে। স্ক্রিনে দেখুন নরেন্দ্র মোদী
এগুলো হাস্যজনক বিষয়। এই ছেলেপেলেগুলো কী করে সে দেখে আমাদেরও হাসি পায়। তারপরে একটি আবার মিম বানিয়েছেন একটা বোন, তিনি মিম বানিয়ে আবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক এবং আদার্স ইসেতে দিয়েছেন। দেখেন, মানে আর কি বলবো। কিন্তু সবচেয়ে আবার একটা জিনিস নিয়ে ভালো লাগলো, সেটি হলো কংগ্রেসের যে রাহুল গান্ধী, তিনি যে জয়ী হলেন, সেই পরিশ্রম তার ফল পেয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না যে কেন্দ্রে কে প্রধানমন্ত্রী ভার পাবে। কিন্তু বিহারে আবার খুবই বিজেপি ভালো ফল করেছে। তো যাই হোক, ভিডিওটি বেশি বাড়াবো না, শর্টকাটভাবে বলবো, কেউ জিতে বা হারুক, আপনারা শান্তভাবে সবাইকে মিলেমিশে চলবেন। এই বলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। আপনারা যথাযথভাবে আমাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আপনারাই আমার এই ভিডিওটিকে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে দিন। আমার এই মেহনতটি যেন কাজে লাগবে, আর আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে আমাদের রাজ্যের এবং বাইরের রাজ্যের ভালোভাবে খবর প্রদান করার। এই বলে জয় হিন্দ, বন্দে মাতরম।